ইস্যুতে মামলাকারী হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি বিপুল এম পাঞ্চলি এবং জয়মাল্য বাগচির বেঞ্চে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নির্বাচন কমিশনকে বিধে একের পর এক সওয়াল করেছেন তিনি। কখনো বলেছেন বাংলাকে টার্গেট করা হচ্ছে, আবার কখনো বলেছেন আমি বিচার পাচ্ছি না। জাতীয় নির্বাচন কমিশনকে 6বার চিঠি লিখেও মেলেনি উত্তর। বুধবার শুনানি শেষ হয়নি, পরের সোমবার হবে এই মামলার পরবর্তী শুনানি। এদিন আদালত থেকে বেরিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভেতরের সওয়াল জবাব নিয়ে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দোলাশের ও ডেরেকের মামলা আর জয় গোস্বামীর মামলার শুনানি একই সঙ্গে হয়েছে। মমতা তার সওয়াল জবাব করেছেন। কোর্ট বলেছে যতক্ষণ তুমি কথা বলবে আমরা শুনবো, দরকারে 15 মিনিট শুনবো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পয়েন্টগুলি বলেছেন। হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে এসছিলেন, যে তার যে বক্তব্য পশ্চিমবাংলার মানুষের হয়ে বলার, তার অনেকটাই আজকে বলেছেন। বাকিটার পরে হিয়ারিংয়ে উনি যদি আসতে পারেন তাহলে বলবেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসছিলেন, সেই দাবির আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে, এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটিভাবে एग्री করেছেন। यहाँ पर जो है वेस्ट बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी भी मौजूद थी। उनके साफ तौर पे यही कहना था कि जिन लोगों की सूची से नाम कट रहा है उनको जो है स्पेलिंग में कहीं ना कहीं दिक्कत जो है आते हुए दिखाई दे रहा है, क्योंकि एग्जाम्पल के तौर पे सीजीआई ने भी साफ तौर पे एग्जाम्पल के तौर पे भी बात किया गया था कि दत्ता का जो है स्पेलिंग भी गलत जो लिखी जा रही है, उसकी लेकर सवाल जो है ममता बनर्जी द्वारा सुप्रीम कोर्ट में जो है सुनवाई किया गया। इसी और इस पर सुप्रीम कोर्ट ने एक बात स्पष्ट किया है कि जिस तरह जो लॉजिकल डिस्क्रिपेंसीज की बात की जा रही है कि जो छोटे छोटे विषयों पर जो लेके नाम को लेकर या उनके टाइटल्स को लेकर जो लगातार समस्याएं आ रही हैं, तो उसमें वोटर्स का नाम ना काटा जाए। इसी रिक्वेस्ट के साथ इन्होंने एक पिटीशन फाइल की बिफोर द ऑनरेबल सुप्रीम कोर्ट, और सुप्रीम कोर्ट ने इस पर नोटिस किया है। साथ साथ कुछ ऑफिसर्स को लेकर भी बात आ रही थी कि भाई इतनी संख्या में ग्रुप बी ऑफिसर्स नहीं हैं, सो देयर इज़ अ लैक ऑफ नंबर ऑफ ऑफिसर्स। सो इसके लिए भी रिक्वेस्ट करा है। तो स्टेट में जितने भी ग्रुप बी के ऑफिसर्स हैं, एसडीएम रैंक के ऑफिसर्स हैं, उनकी एक सूची जो है स्टेट गवर्नमेंट प्रोवाइड कराएगी इलेक्शन कमीशन को, एंड देन एक एमिकली भी सॉल्यूशन पे जाएंगे कि जो माइक्रो ऑब्जर्वर्स हैं उनका रोल डायरेक्ट इंटरफेरेंस ना हो, और बीएलओ लेवल पे ही इन चीज़ों का निपटारा किया। তবে মুখ্যমন্ত্রী এদিনের সওয়ালে কটাক্ষ বিজেপির। আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল অনুপ্রবেশ ইস্যুতে নিশানা করেন। তিনি বলেন, প্রতিটি রাজ্যে আলাদা আলাদা ইস্যু থাকে, বাংলায় প্রধান ইস্যু অনুপ্রবেশকারী। এই সব অনুপ্রবেশকারীদের কে বা কারা মদত দিচ্ছে তা পরিষ্কার সবার কাছে। Every state is different, and we don't say that. Today the Supreme Court has said that every state may have different issues. What is the issue in West Bengal? Everybody knows that it is the infiltration. And whom is this infiltration benefiting? That is also very clear. পাশাপাশি আরজিকর সন্দেশখালীতে তো সোচ্চার হননি মমতা, এখানে কেন? আসলে ভোট ব্যাংকের রাজনীতি করতে আজকে সওয়াল খোঁচা আইনজীবীর। See, when Arjikar took place, thousands and thousands of people were on the streets, whether it was Bengal or other states. We didn't see Mamata Banerjee go to court that time. When it was Sandesh Khali, when women were brutally raped in Sandesh Khali by a particular community of Rohingyas along with TMC workers, then we didn't see Mamata Banerjee going or speaking or saying that, I will argue the matter. So why only today? Why is Mamata Banerjee so keen on the domicile certificate and Aadhaar card? Because fake domicile certificates and Aadhaar cards are being made in the Trinamool office. এখনো 70 থেকে 75 লক্ষের শুনানি বাকি, আর রয়েছে বাকি 4 দিন। বিচারপতিরা বলছেন সেরকম হলে সময় বাড়াবো, বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখনো প্রচুর লোক বাকি আছে হিয়ারিংয়ের, প্রায় 70-75 লক্ষ, মাত্র 4 দিন সময় আছে। জজ সাহেবরা বলেছে সেরকম হলে আমরা টাইম বাড়াবো, উই আর থিঙ্কিং। এবং এই মামলা সোমবার দিন আবার হিয়ারিং হবে,
তারপর যা ফাইনাল অর্ডার দেওয়ার তা ফাইনাল অর্ডার দেওয়া হবে। আরও 2-3টে ম্যাটার আছে, সেগুলোকে ট্যাগ করা হয়েছে। রাজ্যের মানুষের জন্য মমতা সওয়াল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির গ্রহণযোগ্যতা আছে, শীর্ষ আদালত এদিন তা মেনেছে। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট বাকি ভোটারদের মিসম্যাচের কারণে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, তা দেখা হবে বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে, আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোনো রকম মিসম্যাচের কারণে সেই ভোটাররা যেন বাদ না যায়, এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন অপেক্ষা পরবর্তী শুনানির। অবনীশ তিওয়ারির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।